আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ড। বর্তমানে আছি আমি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে স্থাপিত হয়। আজকের ভিডিওতে এরকম অজানা তথ্য নিয়ে আমি হাজির হয়ে গেলাম তুষার। সো দেরি না করে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে হলে ফলো করুন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরে এই সারিবদ্ধ গাছগুলোকে দেখে অবাক হওয়ার কিছুই নেই, কারণ সামনে আরো সুন্দর অনেক জায়গা রয়েছে যেগুলো আপনাদেরকে একটা ভিডিওতে দেখাতে না পারলেও এই অ্যাডমিশন সময় চেষ্টা করব সকল কিছু দেখানোর। সময়টা যেহেতু অ্যাডমিশনের, এই জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল পরিপূর্ণ। গতবারের তুলনায় এবার শিক্ষার্থী অনেক কম 5টা সেন্টার করার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে পপুলার জায়গা এই প্যারিস রোড। এখান দিয়ে হাঁটা সকলেরই স্বপ্ন থাকে, তবে নিজ ক্যাম্পাস হিসেবে, যেটা সবার ভাগ্যে থাকে না। সবচেয়ে মজাদার বিষয় হলো এই অ্যাডমিশন সময় রিক্সাওয়ালারা যে পরিমাণে ভাড়া নেয় যা বলার মতো না। প্রতিটা হলের সামনে এইরকম অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে অভিভাবকদের বসার স্থান। আর একটু সামনে গেলে দেখতে পাবেন এরকম চায়ের স্টল, যেখানে অভিভাবক সহ ছাত্রছাত্রী সকলেই বসে চা খাচ্ছে। এছাড়া অনেক রকম খাবার দাবার এখানে পেয়ে যাবেন অল্প দামে। এছাড়াও এই ক্যাম্পাসের পাখির ডাকও আপনাকে মুগ্ধ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক জেলা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসে, যার ফলে সকলেই ক্যাম্পাসটাকে চিনে না বা নতুন, এই জন্য সকলে ঘোরাঘুরি করে সম্পূর্ণ ক্যাম্পাসটাকে দেখছিল। আর যারা ভর্তি পরীক্ষা দেবে তারা এইভাবে সারিবদ্ধ হয়ে লাইন হয়ে প্রতিটা হলে প্রবেশ করতে হয়। এখন আপনাদেরকে দেখাবো হলের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবে। শুধু হলের বাইরে থেকে তো দেখলে হবে না, হলের ভিতরে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি হলের ভিতরে। প্রতিটা হলই এরকম সুন্দরভাবে সাজানো থাকে। এই হলের নাম স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন। আর এই দুই পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজ শেষে যখন চলে যাচ্ছিলাম, তখন দেখতে পাইলাম বিশ্ববিদ্যালয়ের বাসগুলো সারিবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো একদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান আকর্ষণীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।